এই বিকেলবেলায় বিয়ে বাড়িতে যাওয়াটা কি ঠিক হচ্ছে আমাদের, বলো তো? এত বক বক না করে চলো তো তাড়াতাড়ি, পরে ভিড় হলে কি আরেকজনের চেয়ার ছেড়ে দিয়ে তোমায় খেতে দেবে? দেরি করে গেলে লাইন ধরে খেতে গেলেও খালি মুখে ফিরে আসতে হবে। দেখো তো রুমি, ডান দিকের এই মহিলাটাকে অপরিচিত বলে মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, মনে হয় নেমন্তন্ন ছাড়াই চলে এসেছে। জানো দাদা, এখনো পর্যন্ত খাবার লাইনটাই ধরতে পারিনি। আমি তো সন্ধ্যেবেলাতেই এসেছি, আমার ওই একই অবস্থা। সেই কখন থেকে তোকে বলছি তাড়াতাড়ি রেডি হয়ে যা, রেডি হয়ে যা, তোর হুঁশই নেই। মনে হয় এতক্ষণে খাবার ওখানে মেলার মতো ভিড় হয়ে গেছে। বিয়ে বাড়িতে গিয়ে যদি খালি পেটে ফিরে আসতে হয় না, তাহলে তোর কপালে আজ ভালোই রকম দুর্গতি আছে রে। আচ্ছা, যা হয়েছে হয়েছে, এখন তো চলো। হ্যাঁ চল, বিয়ে বাড়ির আবর্জনাগুলো পরিষ্কার করে আসি। বউটাকে না বরের সঙ্গে একদমই মানায়নি গো। হ্যাঁ, বউকে অনেকটা বেটেও মনে হচ্ছে। বউকে এখন মেকআপের জন্য অনেক ফর্সা দেখাচ্ছে। এমনিতে কিন্তু বউটা খুবই কালো গো। দুপুরে মেকআপ করানোর আগে দেখেছি, কি কালো কুটকুটে আর বিচ্ছিরি দেখতে, কি আর বলবো তোমায়। জানিস চুমকি, বিয়ে বাড়িতে এসে খাবো বলে দুপুরবেলায় খাওয়া দাওয়াই করিনি। আমার কথা আর কি বলবো তোকে, এখানে এসে খাবো বলে বাড়ি থেকে 3টে ইনে একবারে খেয়ে এসেছি। আমার অবস্থাটা বোঝ একবার। আচ্ছা দিদি, তুমি বউকে কি দিয়েছো গো? আমাকে বলছো? হ্যাঁ তোমাকেই বলছি। বউকে যে আমি টিফিন বাটি দিয়েছি সেটা এনেকে বলা যাবে না। অচেনা মহিলার কাছে কেন আমার নিজের মান সম্মানটা খোয়াতে যাব? কেউ তো আর বুঝবে না যে আমি বউকে কি দিয়েছি। আমি তো বউকে বেনারসি গিফট করেছি। বাহ। আচ্ছা তুমি কি দিলে বউকে? আমি মধ্যবিত্ত মানুষ, তোমাদের মতো অত টাকা পয়সাও নেই আমার, কি আর দেবো, কিছুই দিইনি। চল তো এগিয়ে দেখি ব্যাচটা উঠেছে নাকি। হ্যাঁ চল এগিয়ে দেখি, চান্স পেলে কিন্তু ভিতরে ঢুকে পড়বি। দাঁড়ান দাঁড়ান, হুড়োহুড়ি করে কোনো লাভ নেই। ব্যাচটা ক্লিয়ার হলে পরে ঢুকতে দেবো। ভাই, আমার না বাতের ব্যথা, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আমাকে একটু ঢুকতে দিলে আমি চুপ করে বসে থাকতাম।